দাদি, দাদি আসলে হয়েছে কি তুমি শোনো। আসলে আসল আর নকল। আমার নাতি না কিরকিটির মতো রং পাল্টাচ্ছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, পালকিটা মরে গিয়ে ভালো হয়েছে। স্যার মুখ খুললে তো স্যার সব আগুন হইয়া জ্বলা যাইব। কি করবে তুমি? আমি সাবা আপার বাড়ি যামু, তারপরে পুলিশের কাছে যাবো, গিয়া কমু এই সব কিছুর কলকাঠির পিছনে। পিছনে কে? অফিসে এসে আমার টেবিল চাপড়ে আমার কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে, আর আর সেটা তোমার জন্য। কি বলছো তুমি? কে টাকা নিয়ে গেছে? কুদ্দুস মিয়া। আগে আমি যার কুলে মাথা রেখে নিশ্চিন্তে শুতাম, আমার মা নিশ্চিন্তে আমার হাত ধরে বলেছিল, খোকা দেখ, এ তোর বউ। এতদিন নারীর টানে আমি তোকে নিয়ে চললাম, এখন সে তোকে নিয়ে যাবে ভালোবাসার টানে। শোনো, আমার কথা শোনো। না, আমি ভাবতেও পারিনি। একবার ভেবে দেখো, সোহেল বা শরীফ কিংবা এই পরিবারের কেউ যদি জানতে পারে, তাহলে তোমার পরিণামটা কি হবে? না না, তুমি কাউকে বলবে না। তার মানে তুমি মানছো? বিশ্বাস করো, আমি যা করেছি সোহেলের ভালোর জন্য করেছি। ওই পালকি মেয়েটা। চুপ চুপ। পালকি মেয়েটা ভালো ছিল, আমি এখনো বলছি। হয়তোবা আমরাই পালকিকে বুঝতে পারিনি। আর পালকিকে কি করে বুঝবো? 26টা বছর কেটে গেল, আমি তোমাকেই বুঝতে পারলাম না। কোথায় যাচ্ছ তুমি? আজ থেকে আমি আলাদা শোবো। না না, দেখো, শুধু শুধু সিনক্রেট করো না। বাড়ির সবাইকে তুমি কি বলবে? বলবো বুড়ো হয়ে গেছি, ভালোবাসার জোয়ার চলে গিয়ে ভাটা এসে গেছে, আর সেই ভাটার টানে আমাদের দুজনের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়েছে, অনেক ভাগ হয়ে গেছে। আর আর সেই ফাঁকে একটা নাম ঢুকে গেছে। জানলাম পালকি এবারের বউ, আমার পুত্রবধূ। কোথায় হচ্ছ তুমি? শোনো শোনো, আমার কথা শোনো, শোনো। ভালোবাসার জোয়ার চলে গিয়ে ভাটা এসে গেছে, আর সেই ভাটার টানে আমাদের দুজনের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়েছে। পালকি,
পালকি আমার ছেলেকে কেড়ে নিতে চেয়েছিল। আজ পালকির জন্য আমার স্বামী আমাকে ভুল বুঝে চলে গেল। তোর মরাই উচিত পালকি, তোর মরাই উচিত। তুই মর, তুই মর পালকি, তুই মর। আমি তো কোনো অন্যায় করিনি। আমি তো শুধুমাত্র আমার ছেলের ভালো চেয়েছিলাম। আমার ছেলের সুখ চেয়েছিলাম। আমি যা কিছু করেছি আমার ছেলের ভালোর জন্য করেছি, আমার পরিবারের ভালোর জন্য করেছি। আমি যে পরিবারের বউ, এই পরিবারের মা, মা, কিরে আয়, তোমার কাছে একটু শোবো। কেন নিজের ঘর ছেড়ে আমার ঘরে কেন? ভালো লাগছে না, তোমার কাছে সত্যি খুব ইচ্ছা করছে, আর তোমাকে মিস করছি। পাগল ছিলে আমার। আয় আয়, বস বস। কিরে, নাজিয়ার সাথে ঝগড়া করেছিস? হ্যাঁ, আগে তো প্রায়ই ঝগড়া করতি। নাজিয়ার সাথে ঝগড়া করে আমার ঘরে চলে আসতি, আমি বুঝিয়ে সুঝিয়ে আবার নাজিয়ার ঘরে পাঠাতাম। না মা, এই ভুলটা আজ আর করো না। আমি নাজিয়ার ঘরে যাব না। কেন? ও কি করেছে? জিজ্ঞেস করো না তো, বলতে পারবো না, শুধু যাব না। ঠিক আছে। খেয়েছিস? না মা, আমি কিচ্ছু খাবো না। আমি কিছু খাবো না মা। ঠিক আছে বাবা, খাস না, মন খারাপ করিস না। আমি একটু হাত পা ধুয়ে আসি, অনেক গরম পড়েছে তো। আর তুই একটু ঘুমিয়ে নিলেই দেখবি সকালবেলায় উঠে তোর মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা বাবা। আপনার খাবার। আমি খাবো না। সোরের উপর রাগ করে মাটিতে ভাত খাবেন না। এর মানেটা কি? মানেটা কি? এর মানে আর কি বোঝাবো, আপনি তো শিশুর মতো করছেন। নিন, খেয়ে নিন। বললাম না আমি খাবো না। দেখেন,
আপনি না খেলে তো মাও খাবেন না। মা? তুমি কাকে মা বলছো? মানে বেগম সাহেবা খাবেন না, ওনারে তো ভালোবাসেন, ওনারে কষ্ট দেবেন না। তুমি জানো না তোমার বেগম সাহেব তোমাকেই বা এসব কথা বলছে কেন? আমি ওনাকে ভালোবাসি না। ভালোবাসেন। যতবার আপনি বলছেন যে আপনি তারে ভালোবাসেন না, ততবার প্রমাণ হচ্ছে যে আপনি তারে পাগলের মতো ভালোবাসেন। নিন, খেয়ে নিন। আপনি না খেলে উনি সারা রাত না খেয়ে থাকবেন। বললাম না আমি খাবো না। নিন। কি হলো? নিন, খেয়ে নিন বলছি। ধরুন তো, ধরুন। সব সময় এত জেদ করতে হয় না। সংসারের ভালোর জন্য মাঝে মধ্যে নরমও হতে হয়, অ্যাডজাস্ট করতে হয়। কি বললে? তুমি ইংরেজি বললে? ইংরেজি কই না তো। এই যে আমি শুনলাম তুমি বললে অ্যাডজাস্ট করতে হয়। না, আমি কিছু বলিনি। এইরকম একজন ইংরেজি বলতো, ঠিক এইভাবেই শাসন করে আমাকে খাওয়াতো। নে, খেয়ে নে। বস। খা বাবা। কিরে, কেমন লাগছে? অপূর্ব। জানো মা, এখন না মনে হয় পালকে থাকলে ভালোই হতো। আমার তো মেয়ে নেই, ওর প্রতি একটা মায়া পড়ে গিয়েছিল। আর যদি পালকি আসে? না মা, তাকে ফিরিয়ে কাজ নেই। যে মরে গেছে তাকে ফিরিয়ে এনে কোনো লাভ নেই। আর তাছাড়া পালকির ফেরার পথ বন্ধ করে দিয়েছে, সব দরজা বন্ধ। কে বন্ধ করে দিয়েছে? সাবা? না, কে? নাজিয়া। নাজিয়া? উফ, চলো তো তাড়াতাড়ি দেখি ঘর দুয়ারের কি অবস্থা। দেখি সব ঠিকঠাক হলো কিনা। ওরা আসছে, কখন যে চলে আসে। কখন যে কি অবস্থা ঘরে? হ্যাঁ, ঘরটা একটু মুছিও নি, ঝাড়ুও দেয়নি। এই মেয়ে, আরে এই মেয়ে, কোথায় গেল মেয়েটা? কি হলো? সকালবেলা এইভাবে কাকে ডাকাডাকি করছো? ওই যে আমাদের মেম সাহেব, তার তো শরীরটা নড়েও না, গতরও খাটাতে চায় না। কি হচ্ছে এইসব? থাক না, এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন তুমি? চিৎকার চেঁচামেচি করছি মানে? হ্যাঁ, ভাবি বলেছে সাবার মা বাবা আসবেন, আর ঘর দুয়ারের অবস্থা দেখেছো? সব কিছু ছড়ানো ছিটানো। কখন থেকে ডাকছি, সে আসছেই না। ভীষণ তেরা মেয়ে তো, লাই দিতে দিতে মাথায় উঠে গেছে। এই মেয়ে, এই মেয়ে, আমারে ডাকতেছেন? ডাকতেছেন? ঘরগুলো একটু মুছে দাও, বাড়িতে লোকজন আসবে। এই,
তোমার গ্রামের বাড়ি থেকে ছিটকেনি দিয়ে বসে থাকতে? আর দাস দাসীর এসে তোমার কাজ করে দিয়ে যেত? জি না, আমরা কেউ বসে খাই না, আমরা নিজেদের কাজ নিজেরাই করি, আমরা কেউ বসে বসে খাই না। এই চুপ করো তো, চুপ করো। বড় বড় কথা না? দাদির প্রশ্রয় পেয়ে না বড় বার বেড়েছে তোমার। তোমার কিন্তু 20 দাঁত আমি ভেঙে দেব। তুমি আমাকে চেনো। কি হচ্ছে কি এসব? তুমি কার সাথে ঝগড়া করছো? ও আমাদের বাড়ির কাজের লোক। তুমি কিছু মনে করো না। যাও, ঘরটা মুছে দিয়ে আসো। আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? একটু পরেই সাওয়াদের বাড়ির লোকজন সবাই চলে আসবে। তো আমি কি করব? তুই বাড়ির ছেলে। প্লিজ, সার্কাস দেখতে আমার ইচ্ছে হয় না। আর এর আগে অনেক তো সার্কাস দেখেছি। ছি শরীফ, এরকম ভাবে বলতে নেই। পরিবারের সকলের মত নিয়েই এই বিয়েটা হচ্ছে। তোরও থাকা উচিত। আর তুই তো এবারে ছোট ছেলে, তুই না থাকলে চলে? না, আমি থাকবো না। সার্কাস দেখতে আমার ভালো লাগে না। তা লাগবে কেন? পালকিকে খুব ভালো লাগতো, তাই না? হ্যাঁ, ভালো লাগতো, কারণ পালকি একজন ভালো মানুষ ছিল, ভালো একটা মন ছিল। এই বাড়ির কারো মন আছে নাকি? হার্টলেস সবাই। খুব বাড়াবাড়ি করছো শরীফ। তুমি এখানে থাকো, বাড়িতে অনেক কাজকর্ম আছে। এরকম করতে নেই শরীফ, তুই না ভালো ছেলে। যা না একটু মিষ্টির দোকানে, মিষ্টির অর্ডারটা দেয়া আছে, কি একটু মিষ্টিটা নিয়ে আয়। আমি পারবো না। ওই তো এসে গেছে সার্কাসের সব থেকে বড় জোকার। কি? হ্যাঁ, সার্কাসের সবচেয়ে বড় জোকার আমার ভাইয়া। একটা বিয়ে করেছিল, বউটাকে মেরে ফেলে আরেকটা বিয়ে করছে। নাও। সোহেল, এসব কি হচ্ছে? একটা কাজের মেয়ের হাত ধরে তুমি দাঁড়িয়ে আছো? তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? আর তুমিও ওখানে দাঁড়িয়ে আছো কেন?